আজ শুক্রবার, তো এই শুক্রবারে ইজতেমার মাঠে বড় জামাত অনুষ্ঠিত হয়, জুমার নামাজ। সেই জুমার নামাজে অংশ নিতে কিন্তু ইজতেমার মুসল্লি ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন, কারণ তারা বলছেন যে বড় জামাতে অংশ নিলে বেশি সওয়াব পাওয়া যায়। সে উদ্দেশ্যে কিন্তু ইজতেমায় তারা আসছেন এবং নামাজে অংশ নেবেন, জুমার নামাজ। আজ আমাদের জুমার নামাজে ময়দানি হবে, আশা করছি ইনশাআল্লাহ। জুমার নামাজে প্রায় আমাদের 20 লক্ষাধিক মানুষ এখানে অংশগ্রহণ করবে। জুমার নামাজ পড়াবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব। ইতিমধ্যে আমাদের প্রায় ময়দানে আসন্ন টঙ্গী 58 ইজতেমা যা কিনা শুরু হয়ে গিয়েছে। এই ইজতেমাকে উপলক্ষ করে প্রায় দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমরা গতকাল পর্যন্ত যে হিসাব পেয়েছি, প্রায় 72টি দেশ থেকে 2150 জন মেহমান ইতিমধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন এবং আরও মেহমান আলহামদুলিল্লাহ আসতেছেন। এছাড়া এখানে ইজতেমাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে র্যাবের টহল চৌকি বসানো হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি এবছর একটি ব্যতিক্রম কার্যক্রম হাতে নিয়েছে মেট্রোপল পুলিশ। সেটি হচ্ছে যে ইজতেমার নিরাপত্তাকে আরও জোরদার করতে তারা নিরাপত্তার পাশাপাশি তারা কিন্তু একটি বুকলেট ছাপিয়েছেন, যেখানে প্রত্যেকটা পুলিশ কিভাবে তার দায়িত্ব পালন করবে, কিভাবে সেই কার্যক্রম চালাবে, সেটাই কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটি ইজতেমা তৈরি হবে এবং এটি আগামী রোববার